কি নাম তার? 15 বছর আগে একই অপরাধে যাকে চাবুক মেরে ক্ষত বিক্ষত করে ওই ছোপের মধ্যে ফেলে দিয়েছিলে, এই সেই দেব। রাস্কেলটার এত দুরিস্পর্ধা, এত মার খাওয়ার শিক্ষা হয়নি, ওকে আজ আমি গুলি করে মারবো। পারবে না, তোমার সম্পদ আর আভিজাত্যের অহংকার ওদের ভালোবাসায় ভাঙন ধরাতে পারবে না। তাই তো বলছি, তুমি তোমার গোলাগুলি ছেড়ে বরণ ডালা নিয়ে ওদেরকে বরণ করার জন্য প্রস্তুত হও বাবা। ওই রাস্কেলটাকে এই বলে জামাই হিসেবে বরণ করার জন্য, তাই না? আমরা আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে দেব না। আমি আমার ড্যাডির মান সম্মান কিছুতেই নষ্ট হতে দেব না। কাউকে সম্মান করলে নিজের সম্মান নষ্ট হয় না রে বোন, বরং আত্মসম্মান বাড়ে। তাই বলে একটা রাস্তার কুকুরকে কখনো দেবতার সিংহাসনে জায়গা দেওয়া যায় না। দেবতার কুকুরের মধ্যে তফাৎ অনেকখানি বাবা। দেশকে তুমি দেবতা না ভাবে ক্ষতি নেই, তাই বলে কুকুর ভেবে তোমার ভাবনাটাকে তুমি অসম্মান করো না। কি বলছিস তুই? আমি বলতে চাই, তোমার 100টা চাবুকের আঘাত যখন ওদের পবিত্র ভালোবাসাকে ভাঙন ধরাতে পারেনি, তাই তুমি ওদের ভালোবাসাকে মেনে নিয়ে দেবের হাতেই মন্দিরকে তুলে দাও বাবা। ইম্পসিবল! আমি এই কুইনের সঙ্গে বিয়ে ঠিক করছি এবং কুইনের সঙ্গে মন্দিরের বিয়ে হবে। জোর করে কাউকে বিয়ে দিলে সেটা বিয়ে হয় না বাবা, সেটা হয় তার ইচ্ছের বলি। কোথায় সেই গাইয়া ভুট্টা দিদিকে বিয়ে করে সুখী রাখার মতো আছে শুনি? বলে কিছু নেই, একটা ওর বিশাল হৃদয় রয়েছে, ওই হৃদয়ের মাঝে ও সেজিয়ে থাকবে। আর রয়েছে অফুরন্ত ভালোবাসা, যা দিয়ে সে সমস্ত বাধাকে অতিক্রম করবে। বাবুদের সঙ্গে মন্দিরের বিয়ে হবে না। আমি আজই মন্দিরকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাবো। এইভাবে বারবার পালিয়ে গিয়ে ওই রাস্তাটার কাছে আপনি হেরে যাবেন স্যার। হেরে যাবো মানে? হ্যাঁ হ্যাঁ ড্যাডি, ও তো ঠিকই বলছে, পালিয়ে যাওয়া মানে তো হেরে যাওয়া। তাকে একটা কথা বলি শোনো ড্যাডি, ওই ইডিয়েটটা চোখের সামনে না আমরা খুব শিগগিরই দিদির সাথে তুহিন বাবুর বিয়েটা একবারে দিয়ে দেব। গুড আইডিয়া, কিন্তু হঠাৎ করে এখানে তুহিন বাবু কি মন্দিরকে বিয়ে করতে রাজি হবে? আপনি কি বলছেন স্যার? আমার মতো একটা ওনার
বসিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তাই আপনার মান সম্মান রক্ষার জন্য এই বিয়েতে রাজি হতে তুচ্ছ আমি আমার জীবন পর্যন্ত বিপন্ন করতে পারি। বেশ, তাহলে আগামীকালে আমি তোমাদের বিয়ে দিতে চাই। বিয়ের জন্য প্রস্তুত হও। না বাবা না, এ বিয়ে তুমি দিও না বাবা, এ বিয়ে তুমি দিও না। আমি যখন ডিসিশন নিয়ে নিয়েছি রানী কুইনের সঙ্গে বিরঙ্গন্দিরার বিয়ে হবে, আমার ডিসে কখনো পাল্টাবে না। এটাই হলো আমার ফাইনাল ডিসিশন।